এডুকেশন কাকে বলে? কাকে বলে? কি ডেভেলপমেন্ট করলে এডুকেশন হয়, শিক্ষা হয়? বডি, মাইন্ড অ্যান্ড সোল, তিন জিনিস উৎকর্ষ হলে তার শিক্ষা বলে। শরীর, মাইন্ড মানে দিমাগ, সোল মানে দিল, দেহ, মন, আত্মা, বুদ্ধি, বিবেচনা, বিবেক, এটা যার ডেভেলপ, উৎকর্ষ হয়, সুন্দর হয়, এটাকে সে শিক্ষা বলে। আলহামদুলিল্লাহ, আমরা তো সরকারি মাদ্রাসায়ও পড়ছি, কওমি মাদ্রাসায়ও পড়ছি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, কাজে আমি বুঝেলেন বুঝি। আলহামদুলিল্লাহ, এই জন্য বললাম ছেলেরা, এই তুঙ্গুরে বললাম নিজের পরিচয় নিজে ঠিক করো। এক তো মূর্খ, হেও কিছু জানে না, আর শুধুই কেবল কাগজ কলমের পণ্ডিত তাকে নয়। কারণ কাগজ কলমে অনেক কিছুই পণ্ডিতি কথা লেখা আছে, মাঠে যে কাজ করে সে বোঝে বিষয়টা বাস্তবায়ন করা কত কঠিন। আপনি বললেন, আমি অনেক সময় মাহফিলে গেলে অনেক সময় অনেকে বলে হুজুর এই বিষয় একটু বলে দিয়ে, আমরা এলাকায় এটা বেশি। এখন প্রশ্ন হলো, গুনাহ নাফরমানি চলতেছে 20 বছর ধরে এক মানুষের জীবনে, আমি একবার বলেই এই 20 বছরের জমানো গুনাহ এটা পাল্টায় দেওয়া এত সহজ? এটার জন্য কি পরিমাণ লাগাতার মেহনত দরকার। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 23 বছর দিবানিশি মেহনত করিয়ে এটা আমাদের সামনে দেখাইছে। আমার বন্ধুর জন্য আমি কি পরিমাণ কষ্ট, মেহনত, মুজাহাদা দ্বীনের জন্য করাইছি। তোমরা কি তায়েফের ময়দানে যখন রক্ত ঝরে পাথরের আঘাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন কি আল্লাহ ছিলেন না? তো কি পরিমাণ আল্লাহ তাআলা বন্ধুকে রক্ত ঝরিয়েছে দ্বীনের জন্য, মানুষকে আল্লাহর পথে ফেরাবার জন্য। আমরা কিতাবে পড়ছি, তারিখের কিতাবে আছে, যেদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়ে পাথরের আঘাত জর্জরিত হয়ে তায়েফ থেকে ফিরে আসতেছিলেন, তো পথিমধ্যে নাখলা নামক একটা জায়গায়, একটা খেজুর আঙ্গুরের বাগানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিতে অবস্থান করছেন। ওই সময় রাত নবী সাল্লাল্লাহু